আমরা বাড়িতেই নিত্য পুজো করে থাকি, কিন্তু অনেকেই সেই পূজার সঠিক নিয়ম কারণ বিধি এবং মন্ত্র জানে না। সেই দর্শক বন্ধুদের জন্যে আজকের বাড়িতে নিত্য পূজার জন্য যে সমস্ত মন্ত্র আমাদের প্রয়োজন পড়ে সেই মন্ত্রগুলি আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। আরও একটা বিষয়, শাস্ত্র অনেক বড়, এই ছোটো মতো ভিডিওতে সমস্ত মন্ত্র হয়তো দেওয়া সম্ভব হবে না। এই ভিডিওটি বেসিক্যালি তৈরি হয়েছে মহিলাদের জন্যে। যেসব মহিলারা বাড়িতে নিত্য পুজো করেন কিন্তু সঠিক আচার বিধান নিয়ম জানেন না, ভিডিওটি তাদের জন্যেই। তো ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। সর্বপ্রথম মন্দিরে প্রবেশ করে বা ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানকে প্রণাম করে নিতে হবে। তারপর ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালতে হবে এবং ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। এখানে ভোগ বলতে যার যেমন সাধ্যমতো, কেউ বাতাসা জল দেয়, কেউ নকুলদানা দেয়, কেউ কেউ আবার চিড়ে, মন্ডা মিঠাই, নানান কিছু দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। তারপর মাসকলাই ডুবিতে পারে এমন পরিমাণ জল নিয়ে 3 বার মুখে পান করতে হবে। জলটি যেন গলার নিচে নেমে যায়। 3 বার নমঃ শ্রী বিষ্ণু বলে মুখে পান করতে হবে। আবার লোকাচার বশত বাম হাতে জল নিয়ে ডান হাতের 3টি আঙুল দিয়ে সেই জলটি গালে ছড়া দিতে হবে। একই মন্ত্র, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তারপর হাতটি ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর 2 হাত জোড়ো করে প্রণাম করে এই মন্ত্রগুলি পাঠ করতে হবে। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যঃ অভ্যন্তর শুচিম নম শুচি, নম শুচি, নম শুচি। নম মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সরন্তি সাধবম সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। নম শঙ্খচক্রং ধরং বিষ্ণুং দ্বিভুজং পীত বাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিকং সরেদ হরিম। তারপর কোষাকুষিতে রাখা গঙ্গা জলের উপর আগে ডান হাত দেবেন, তারপর বাম হাত দিয়ে জলটিকে শোধন করে নেবেন। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিন কুরুম। তারপর আপনি যে আসনে বসে আছেন সেই আসনের নিচে একটা মাত্রাহীন ব অথবা ত্রিকোণ মণ্ডল করবেন। তারপর একটি সাদা ফুল নিয়ে মন্ত্র বলে ওই ত্রিভুজের উপরে দেবেন। এতে গন্ধ পুষ্পে নম রিং আধার শক্তয়ে কমল আসনায় নম। ফুলটি ওই ত্রিভুজটার উপর দিয়ে আসনটা চাপা দিয়ে দেবেন। এবার আসনের উপরে আগে ডান হাতে রাখবেন, তার উপর বাম হাতে রাখবেন এবং মন্ত্র বলবেন। নম আসন শুদ্ধ মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। এবার হাত জোড়ো করে মন্ত্র বলবেন। নম পৃথ্বীত্বয়া ধৃতালোকা দেবিত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচ আসনম। এবারে হাত জোড়ো করে বাম কাঁধে নিয়ে যাবেন। বামে গুরুভ্যয়ে নম, পরম গুরুভ্যয়ে নম, পরাপর গুরুভ্যয়ে নম, পরমেষ্টি গুরুভ্যয়ে নম। ডান কাঁধে নিয়ে আসবেন হাত জোড়ো করে। দক্ষিণে গণেশায় নম, উপর দিকে নিয়ে যাবেন ঊর্ধ্বে ব্রহ্মণে নম, নিচের দিকে হাত জোড়ো করে নিয়ে আসবেন অধে অনন্তায় নম, পিছন দিকে নিয়ে যাবেন পৃষ্ঠে যোগিনী গণেভ্যয়ে নম, সম্মুখে নিয়ে আসবেন সম্মুখে পূজিত। এবার আপনার ঠাকুর ঘরে যে দেবদেবী আছে তাদের নাম করে প্রণাম করবেন। নম শিবায় নম, নম গণেশায় নম, নম ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নম। তারপর
ফুলগুলিকে শোধন করতে লাগবে। ফুলগুলির উপরে সাদা চন্দন, রক্তচন্দন এবং জলের ছিটা দেবেন এবং পুষ্পপাত্রের উপরে ডান হাত এবং তার উপর বাঁ হাত রাখবেন। মন্ত্র বলবেন, নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে চ হুং ফট নম। তারপর কপালে চন্দনের টিপ পড়বেন। চন্দনের টিপ পড়ার নিয়ম হলো ডান হাতের মধ্যমার পাশের আঙুল অর্থাৎ অনামিকায় করে চন্দন নেবেন, কপালে ধারণ করবেন, মন্ত্র বলবেন, নম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌমং সৌভাগ্যং অতুলং মম দদাতু চন্দনং নিত্যং তিলকং ধারয় অহম। তারপর আপনার গৃহে অবস্থিত সমস্ত দেবদেবীর পূজা করে নেবেন। সর্বপ্রথম পূজা হয় গণেশের দ্বারা। প্রথমে ফুলে করে জল নিয়ে গণেশের পায়ের দিকে দেবেন। যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসে আমরা যেমন পা ধুইয়ে দিই, তেমনভাবেই ভগবানকে পা ধোয়ার জন্য জল অর্পণ করতে হয়। মন্ত্র বলবেন, নম এতৎ পাদ্যোদকং নমো পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নম। তারপর অল্প করে আতপ জল নেবেন, নম ইদং অর্ঘং গণেশায় নম। ফুল নেবেন, এস পুষ্পং গণেশায় নম। ধূপদীপ দেখাবেন, এস ধূপং দীপং গণেশায় নম। তারপর নৈবেদ্যের উপরে একটা ফুল দেবেন, এস নৈবেদ্যং গণেশায় নম। তারপর হাত জোড়ো করে গণেশের প্রণাম মন্ত্র করে নেবেন, নম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নম। এখানে আরও একটা কথা বলে দিই, ভগবানকে প্রত্যেক দিন স্নানের বিধান আছে। তাই যদি কেউ স্নান করানোর সময় পান তাহলে এই মন্ত্রে স্নান করাতে পারবেন। ইদং স্নানীয় দকং নম। এবার যে দেবতাকে স্নান করাবেন তার নাম বলবেন। গণেশকে স্নান করালে গণেশায় নম, লক্ষ্মী দেব্যই নম, কিংবা যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করান ভগবতে বাসুদেবায় নম। তারপর একটু চন্দন দেবেন, এস গন্ধং। ভগবানকে চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন, ফুল দিয়ে সাজিয়ে দেবেন। ভগবান ফুল, চন্দন, তুলসী পাতা, বেলপাতা এগুলি পছন্দ করে। এরপর আপনারা সূর্যের দিকে তাকিয়ে ভগবান সূর্যকে অর্ঘ্যদান করতে পারেন। অর্ঘ্যদানের বিশেষ ক্রিয়া আছে, অনেক বড় বড় মন্ত্র আছে। হয়তো নিত্য পূজায় আপনারা সময় পাবেন না, তবুও ভগবান সূর্যের দিকে তাকিয়ে সামান্য জল, একটি জবা ফুল, আতপ চাল, দূর্বা কুশির উপর রেখে সেই কুশিকে বাঁ হাতে রেখে তার উপর ডান হাত চাপা দেবেন। নম এহি সূর্য সহস্রাংশ তেজো রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তং গৃহানর্ঘং দিবাকরম। হে সূর্যদেব, দিনে বা জ্ঞানে বা অজ্ঞানে যদি কোনো পাপ করে থাকি, এই সূর্যার্ঘ্য দ্বারা সেই পাপ আপনি খণ্ডন করুন। এইভাবে মন্ত্র বলে সামান্য জল ভগবান সূর্যদেবের দিকে তাকিয়ে অর্পণ করবেন। তারপর ফুলে করে জল ছড়া দেবেন, নম এতৎ পাদ্যোদকং ভগবতে সূর্যায় নম। সামান্য চাল দেবেন, ইদম অর্ঘং সূর্যায় নম। ফুল, ধূপ, দ্বীপ, নৈবেদ্য ইত্যাদি প্রদর্শন করিয়া মন্ত্র বলবেন, এস গন্ধ পুষ্প ধূপদীপ নৈবেদ্য নমো ভগবতে সূর্যায় নম। তারপর আপনাদেরকে গুরুমন্ত্র জপ করতে হবে। তার বিধান হলো বাম হাতে সাদা ফুল রাখবেন, ডান হাত চাপা দেবেন এবং মন্ত্র বলবেন, নম ধ্যায়েত মুন্দি শীতে পদ্মে বরাভয় করং গুরুম শুক্লাম শুক্লাম বরং ধরং সূর্যাসন কৃতাশয়ম। ফুলটি আপনারা মাথার খোঁপায় দিয়ে দেবেন। ছেলেরা পূজা করলে আপনারা ডান কানে কিংবা মাথার উপরে দিতে পারেন। এরপর অবশ্যই গুরুমন্ত্র জপ করে নিতে হবে। যাদের দীক্ষা হয় নাই তারা অবশ্যই দীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন, কারণ গুরুমন্ত্র দীক্ষা না নিলে আমাদের আত্মশুদ্ধি হয় না। যদি দীক্ষা না হয়ে থাকে
12 বার নমঃ শ্রী হরি জপ করে নিতে পারেন। গুরুমন্ত্র জপ হয়ে গেলে ডান হাতে জল নেবেন, মুঠো করে মন্ত্র বলবেন, নম গুজ্জাতি গুজ্জ গোপতিত্তং গৃহান আসমত কিতং জপ সিদ্ধির ভবতু মে দেব। যদি দেবীর দীক্ষা নেন মে দেবী তৎপ্রসাদত, ভগবান নারায়ণের মন্ত্র দীক্ষা নিলে তৎপ্রসাদত জনার্দন। যদি অন্য কোনো দেবদেবীর দীক্ষা নেন তৎপ্রসাদত সুরেশ্বর, দেবীর হলে সুরেশ্বরী। এইভাবে আপনারা গুরুমন্ত্র জপ সমাপন করতে পারেন। এইবার ঠাকুর ঘরে কিংবা গৃহে অবস্থিত সমস্ত দেবদেবীর পূজা আপনারা করা শুরু করবেন। যদি লক্ষ্মী ঠাকুর থাকে প্রথমে ফুল দেবেন, গন্ধ পুষ্পং চন্দন মেশানো ফুল দেবেন, গন্ধ পুষ্পং ধূপদীপ নৈবেদ্যং মহালক্ষ্মী নম। ফুল অর্পণ করে মায়ের পায়ে হাত জোড়ো করে মন্ত্র বলবেন, নম বিশ্ব রূপস্য ভার যাসি পদ্মে পদ্মা লয়ে শোভে সর্বতাং পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। যদি গৃহে মা কালী মা তারার মূর্তি থাকে কিংবা পিকচার থাকে সেখানে ফুল দেবেন, এস গন্ধ পুষ্প ধূপদীপ নৈবেদ্যং নম ক্রিং কালিকাঐ নমো নমঃ। তারপর ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন একই মন্ত্রে, নম ব্রহ্মণ্য দেবায় গোবাম্ভন হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যদি মা লক্ষ্মীর পাঁচালি থাকে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার রবিবার মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে পারেন। যদি কোনো স্তব জানা থাকে দেবদেবীর স্তব পড়তে পারেন, কারণ স্তব পাঠ করলে দেবদেবীরা খুবই খুশি হন। তারপর পূজা শেষে শঙ্খধ্বনি ঘণ্টা কাঁসর ইত্যাদি অবশ্যই বাজাতে হয়। স্থানভিত্তিক বিভিন্ন স্থানে পূজা পদ্ধতি ভিন্ন হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা, সুন্দর দৃশ্য দেখবেন। যদি মনে হয় কোথাও সংযোজন কিংবা সংকলন করতে হবে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। যদি এরকম ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং প্রচুর শেয়ার করে দিন।